السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. وقال النبي صلى الله تعالى عليه وسلم: تقع الفتن كوقع المطر أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله. আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের নিসবতে আপনাদের সামনে কিছু দ্বীনি আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন বন্ধু, বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, সঙ্গে করে নিয়ে এসেছেন আপনাদের সাথে তাআরুফ, পরিচয় এবং কিছু দ্বীনি মুযাকারার জন্য। খুব অল্প সময় দু চারটা কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আবরার ভাই দীর্ঘ আলোচনা করেছেন, আমি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে দু একটা কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। এই আসমান এবং জমিনে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করিনি। প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কুরআনুল কারীমের আরেকটা আয়াতে তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলতেছেন তার ভাষায় শুধুমাত্র তার দাসত্ব, তার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার তার দাসত্ব কতটুকু করব? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার বান্দারা, মুমিনরা, তোমরা কতটুকু আমার দাসত্ব করবা, কতটুকু আমার ইবাদত করবা, জীবনের কোন কোন জায়গায় আমাকে মানবা, কোন কোন জায়গায় আমাকে ছাড়বা, এই বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ও ঈমানে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দ্বীন ও ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করবেন, আংশিক বাইরে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি আমাকে আপনাকে দেন নাই। দ্বীন ও ইসলাম কতটুকু, পরিধি কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, আমি দ্বীন ও ইসলামকে পূর্ণতা দান করেছি, পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ একজন মানুষের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একজন মানুষের দুনিয়া এবং আখিরাত, হাসর নাসর সব কিছু, গোটা জিন্দেগি দ্বীনের যাবতীয় যা কিছু আছে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি পূর্ণতা দান করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অংশে বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে পূর্ণতা দান করে আমি রব এটাকে এমনভাবে পূর্ণতা দান করেছি যে এই পূর্ণতার উপরে আমি রব নিজে সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণতা দান করেছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন ও ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তার ব্যবসার জীবন, রাজনৈতিক জীবন, গোটা ক্যারিয়ার, এই জীবন ব্যবস্থা দ্বীন শরীয়তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে বর্তমানে 4000 বেশি ধর্ম আছে। মৌলিকভাবে সেখানে 4টা ধর্মকে বড় ধর্ম হিসাবে অভিহিত করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ইসলাম, যেটাকে আমরা অনুসরণ করি, আরেকটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, আরেকটা বৌদ্ধ ধর্ম, আরেকটা হিন্দু ধর্ম। এমন 4টা ধর্ম পৃথিবীতে আছে। আমরা যে ইসলামকে ফলো করি, গ্রহণ করেছি, আমরা যে ইসলামের অনুসরণ করি, যেই কালিমা পড়ে আমরা ঈমান এনেছি, যে আল্লাহকে বিশ্বাস করে আমরা ইসলামকে গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
যেই কালিমা, যেই কোরআন, যেই আল্লাহ, যেই হাসর নাসর, যেই ফেরেশতা মালাইকা সব কিছুকে বিশ্বাস করে আমরা মুসলমান হয়েছি। এই ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। এর বাইরে আরো যে 4000 ধর্ম আছে, এর বাইরে আরো যে মৌলিক 3টা বড় বড় ধর্ম আছে পৃথিবীর মানচিত্রে, কোনটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৌলিক কিংবা গ্রহণযোগ্য ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই মনোনীত এবং একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, সেটার নাম হচ্ছে, জোরে বলতে হবে, সেটার নাম হচ্ছে এই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যেই মনোনীত এবং গ্রহণযোগ্য একমাত্র ধর্ম আমার কাছে ইসলাম। এই ইসলামে তোমাদেরকে পূর্ণরূপে প্রবেশ করতে হবে। আংশিক প্রবেশ করবা, আংশিক বাহিরে থাকবা, এমন ইসলাম, এমন মুমিন আমি চাই না। অর্ধেক মুসলমান হইবা আর অর্ধেক তুমি কুফরের মধ্যে থাকবা, এমন মুসলমান আমি তোমাদেরকে দেখতে চাই না। আমি চাই তোমরা পূর্ণরূপে একেবারে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার ব্যবসার জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে। আমি তোমাকে পূর্ণ মুমিন হিসেবে, পরিপূর্ণ মুসলমান হিসেবে দেখতে চাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু যখন এই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ইতিহাস সাক্ষী, এই জীবন ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য, এই পূর্ণ দ্বীন ও ইসলামকে দাবিয়ে রাখার জন্য পৃথিবীর শুরুলগ্ন থেকে, ইসলামের শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামকে দাবিয়ে রাখার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য রাজনৈতিক আগ্রাসন হয়েছে, সামাজিক আগ্রাসন হয়েছে। ইসলামকে দাবিয়ে রাখার জন্য অর্থনৈতিক আগ্রাসন হয়েছে, ইসলামকে দাবিয়ে রাখার জন্য সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ দ্বীন দিয়েছেন, এই পূর্ণাঙ্গ দ্বীনে প্রবেশ করতে বলেছেন। ভালো করে মনে রাখবেন এই পয়েন্টটা। আমাদের উপমহাদেশের একজন বড় আলেম ছিলেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি। তিনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, বর্তমানে পশ্চিমা শাসিত বিশ্ব এবং পশ্চিমা গোষ্ঠী তারা এই কনসেপ্ট ধারণ করতে পেরেছে। এখনকার মুমিন মুসলমানদেরকে আমরা তাদেরকে যতই নাকি মারণাস্ত্র দিয়ে আঘাত করি, তাদেরকে যতই বুলেট দিয়ে বিদ্ধ করি, তাদেরকে পরাজিত করা যাবে না। তাদেরকে পরাজিত করতে হলে নজরিয়াতি জং চাপিয়ে দাও, তাদেরকে পরাজিত করতে হলে আদর্শিক যুদ্ধে তাদেরকে ঠেলে দাও, আদর্শিকভাবে তাদেরকে পরাজিত করো। ভাইয়ের আমার, বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য আমাদেরকে পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে তাদের যাবতীয় শক্তি আমাদের বিরুদ্ধে প্রদর্শন করছে, ঠিক না বেঠিক? এবার আসেন, আলী নদভী রহমতুল্লাহি আলাইহি যেই কথা বলেছেন, সেই হিসাবে বর্তমানে যদি আমরা দেখি রাজনৈতিকভাবে আমাদেরকে পশ্চিমা বিশ্ব কিংবা এই কুফরি শক্তি আমাদেরকে রাজনৈতিকভাবে ইসলামকে পরাজিত করার জন্য আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখি তারা আমাদের উপর ন্যাশনালিজম নামে একটা মতবাদ চাপিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? যেটাকে বাংলায় বলে জাতীয়তাবাদ। তারা আমাদের উপরে সেকুলারিজম আরেকটা মতবাদ চাপিয়ে দিয়েছে, এটাকে বলে গণতন্ত্র। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাজনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করার জন্য ন্যাশনালিজম কিংবা জাতীয়তাবাদের মতো কুফরি তন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য, দাবিয়ে রাখার জন্য সেকুলারিজম কিংবা গণতন্ত্রের মতো কুফরি তন্ত্র আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য ওই পশ্চিমা শক্তি, পাশ্চাত্য শক্তি আমাদের উপরে ক্যাপিটালিজমের মতো কুফরি মতবাদ, কুফরি তন্ত্র চাপিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ইসলাম প্রত্যেকটা জায়গা আমাদেরকে আলাদা ভিন্ন কনসেপ্ট দিয়েছে, অত্যন্ত সুস্পষ্ট বিবরণ দিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটা বলিষ্ঠভাবে বলতে সক্ষম হয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে দ্বীন ও ইসলামে প্রবেশ করো, ঠিক না বেঠিক? রাজনৈতিকভাবে আমাদেরকে যে দর্শনগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, আমি বিস্তারিত আলোচনা আজকে যাব না। তার মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম, যেটাকে আমরা বলি গণতন্ত্র। এই সেকুলার শব্দ থেকেই আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যায় এই আগ্রাসনকে কতটা ভয়ঙ্করভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেকুলার মানে কি? এখনকার এখানে শিক্ষিত যুবকরা আছে, আপনি বাসায় গিয়ে সেকুলার শব্দের বাংলা তর্জমাটা, অনুবাদটা খুঁজে বের করবেন, দেখবেন এর অনুবাদ করা হয়েছে জাগতিক কিংবা ইহকালীন এই ধরনের শব্দে। আর যদি আপনি মাদ্রাসার উলামায়ে কেরাম হন, আপনি আজকে গিয়ে
লুগাত কিংবা ডিকশনারি খুলে দেখবেন, সেখানে এই শব্দের ব্যাখ্যা করা হয়েছে লা দীনিয়া কিংবা লা মাযহাবিয়া, তথা ধর্মের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের নাম হচ্ছে সেকুলারিজম। ঠিক না বেঠিক? আরেকটু যদি ব্যাখ্যা করি, তাহলে আপনি উইকিপিডিয়াতে তালাশ করেন, সেখানে দেখবেন সেকুলারিজম শব্দ, এই শব্দটাকে বোঝানোর জন্য যে অনুবাদ করা হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ইসলাম। আজকাল শিক্ষিত মানুষদেরকে বুঝাইতে সময় লাগে না। অ্যান্টি ইসলাম মানে হচ্ছে, এখানে অ্যান্টি রিলিজিয়াস বলা হয় নাই, মানে সেকুলারিজম যে মতবাদ, এটা হচ্ছে শুধু ইসলামের বিরুদ্ধে, ইসলামকে চাপিয়ে রাখার জন্য, ইসলামকে দাবিয়ে রাখার জন্য, ইসলামকে পরাজিত করার জন্য এই সেকুলারিজম মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এই শব্দ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় সেকুলারিজম উইকিপিডিয়াতে এর অনুবাদ করা হয়েছে অ্যান্টি ইসলাম, তথা ইসলামের বিরুদ্ধে যে মতবাদ, এটার নাম হচ্ছে সেকুলারিজম। যদি বলা হতো অ্যান্টি রিলিজিয়ান্স তথা হিন্দু ধর্মের বিরুদ্ধে যে মতবাদ, এটার নাম হচ্ছে সেকুলারিজম। বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে যে মতবাদ, এটার নাম হচ্ছে সেকুলারিজম। যদি বলা হতো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে যে মতবাদ, এটার নাম হচ্ছে সেকুলারিজম। তথা সব ধর্মের বিরুদ্ধে যেই মতবাদ রাজনৈতিকভাবে পশ্চিমারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এটার নাম হচ্ছে সেকুলারিজম। তাহলে আমরা সাময়িকের জন্য স্বস্তি পেতাম। যেমন হিন্দু একটা ধর্ম, সেকুলারিজম একটা ধর্ম। যেমন আপনার খ্রিস্ট একটা ধর্ম, খ্রিস্টবাদ একটা ধর্ম, সেকুলারিজম একটা ধর্ম। যেমন ইহুদিবাদ একটা ধর্ম, সেকুলারিজম একটা ধর্ম। ইসলাম এটা একটা ধর্ম। অন্য ধর্মকে যেমন সহনশীলতার সাথে আমরা কিছু সময়ের জন্য মেনে নেই, এটাকেও আমরা কিছু সময়ের জন্য মেনে নিতে পারতাম। কিন্তু যখন আমরা দেখেছি সেকুলারিজমের অর্থ হচ্ছে অ্যান্টি ইসলাম, শুধুমাত্র ইসলামকে মাইনাস করার জন্য, শুধুমাত্র ইসলামকে দাবিয়ে রাখার জন্য পশ্চিমারা আমাদের উপর এই মতবাদ চাপিয়ে দিয়েছে, আমরা চুপ করে থাকতে পারি না, আমরা খামোশ হয়ে থাকতে পারি না। ঠিক না বেঠিক? এই হচ্ছে সেকুলারিজমের মূল রহস্য। আরবিতে এটাকে বলা হয় দা'মা লিকাইসার লিকাইসার ওয়া দা'মা লিল্লাহ লিল্লাহ। আরেকটু ব্যাখ্যা করে যদি বলি এটাকে আপনাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ মানে হচ্ছে দা'মা লিকাইসার লিকাইসার ওয়া দা'মা লিল্লাহ লিল্লাহ। কাইসারের যেটা অধিকার সেটা কাইসারকে দিয়ে দাও, আল্লাহর যেটা অধিকার সেটা আল্লাহকে দিয়ে দাও, আল্লাহর যেটা হক সেটা আল্লাহর জন্য রাখো, কাইসারের যেটা হক সেটা কাইসারের জন্য রাখো। তার মানে হচ্ছে এটাকে যদি ইসলামে এটাকে কনভার্ট করে নিয়ে আসি, তাহলে বলতে হবে যে মসজিদ আল্লাহর জন্য যে অধিকার, আল্লাহর জন্য যে বিধান, এটা আল্লাহর জন্য রেখেছি। রাজনৈতিকভাবে আপনার বাংলাদেশের মনে করেন প্রধানমন্ত্রী হচ্ছে খালেদা জিয়া ছিলেন, তার যে অধিকার সেটা তার জন্য, শেখ হাসিনা ছিলেন তার অধিকার তার জন্য, জিয়াউর রহমান সাহেব ছিলেন তার অধিকার তার জন্য, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন তার অধিকার তার জন্য, আর আল্লাহর অধিকার আল্লাহর জন্য। তার মানে হচ্ছে আপনি আল্লাহর জমিনে আপনি দুইজন ইলাহ মেনে নিয়েছেন, একটা হচ্ছে আপনার মসজিদের রব, আরেকটা হচ্ছে আপনার রাজপথের রব। ঠিক না ঠিক বেঠিক? ভাইরা আমার, দা'মা লিকাইসার লিকাইসার ওয়া দা'মা লিল্লাহ লিল্লাহ মানে হচ্ছে মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, আপনি আল্লাহর জন্য নামাজ পড়তেছেন। আপনি যখন রোজা রাখতেছেন, আল্লাহর জন্য রাখতেছেন। যাকাত দিচ্ছেন, আল্লাহর জন্য দিচ্ছেন। কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়ে বাহিরে আইসা দেখবে এখানে তো জাতীয়তাবাদের স্লোগান হচ্ছে, এখন তো এই ব্যক্তির মাথা গরম হয়ে গেছে, আরে এখানে তো কি ব্যাপার, আপনি জাতীয়তাবাদের স্লোগান দিলেন কেন? কয় একটু আগে নামাজ পড়ে আসলেন, আপনি জাতীয়তাবাদ স্লোগান দিলেন কেন? নামাজ তো পড়ছি আল্লাহর জন্য, এটা কার জন্য? এমন মুসলমান আছে না নাই? একটু আগে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় ফেলছেন, আপনি নামাজি বলে নিজেকে পরিচয় দেন, মসজিদ থেকে বের হয়ে জাতীয়তাবাদের পক্ষে আপনি স্লোগান দিচ্ছেন, আপনি কেমন মুসলমান? জিজ্ঞেস করে বলে আমি তো নামাজ পড়ি আল্লাহর জন্য, রাজনীতি করি অমুক নেতা নেত্রীর জন্য, আছে না নাই? তাহলে আপনি যদি নামাজ আল্লাহর জন্য পড়েন, রাজনীতি ভিন্ন কারোর জন্য করেন, আপনি কি পরিপূর্ণ মুমিন হতে পারলেন? পরিপূর্ণ মুসলমান হতে পারলেন? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি কি পরিপূর্ণ প্রবেশ করতে পারলেন? জোরে বলতে হবে, পারলেন? ভাইরা আমার, জাতীয়তাবাদের কথা যখন আসছে একটু বলতে হয়। জাতীয়তাবাদ 1 মিনিট 2 মিনিটে শেষ করে দিব আমি। জাতীয়তাবাদ মানে কি? হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, রাসূল বলেন মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান
ফাকিতলাতুন জাহিলিয়া। যদি কোনো ব্যক্তি কোনো মন্ত্রতন্ত্রে কিংবা কোনো মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, কোনো বর্ণকে প্রতিষ্ঠা করার জন্য, অথবা কোনো দুনিয়াবি স্লোগানকে প্রতিষ্ঠা করার জন্য, অথবা কোনো মতকে প্রতিষ্ঠা করার জন্য, অথবা কোনো জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য সে ব্যক্তি জীবন দিয়ে দেয়, মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান, আবার ওই মতের দিকে মানুষকে ডাকে, আসো আসো আসো, আমরা তো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাই, আসো আমার দলে আসো। ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান, নামাজ পড়ে গিয়ে মসজিদ থেকে বের হইয়া ওই স্লোগান দিচ্ছে জাতীয়তাবাদের পক্ষে, জাতীয়তাবাদকে সমর্থন দিচ্ছে, জাতীয়তাবাদকে সহযোগিতা করছে। রাসূল বলছেন ইয়ানসুরু আসাবিয়াতান, জাতীয়তাবাদকে সমর্থন করতে গিয়ে, সহযোগিতা করতে গিয়ে, জাতীয়তাবাদের দিকে মানুষকে আহ্বান করতে গিয়ে যদি তাকে হত্যা করা হয় ফাকিতলাতুন জাহিলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আরেক রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন, লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন, লাইসা মিন্না মান কুতিলা আলা আসাবিয়াতিন। ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার নিজের উম্মতের দলভুক্ত নয়। মান দাআ ইলা আসাবিয়াতিন, যে নাকি জাতীয়তাবাদের পক্ষে মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। যেই নাকি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেয়, ঘাম ঝরায়, অর্থ করি, নিজের পুরো জীবন ব্যবস্থাকে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিলায় দেয়, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমি ইসলামের দলভুক্ত নয়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সমাজে বহু মানুষ লড়াই সংগ্রাম করছে কিনা বলেন? যদি আপনি রাসূলের উম্মত হয়ে থাকেন, রাসূল বলছেন ফাকিতলাতুন জাহিলিয়া, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। আরেক হাদিসে রাসূল বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। কিয়ামতের দিবসে আমার ভাই, আপনার ভাই একটু আগে আলোচনা করে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য তিনি শাফাআত করবেন, সুপারিশ করবেন, চোখের পানি ফেলবেন। ওই অবস্থায় যদি আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার ওই মুহূর্তে যদি তিনি দাবি করেন লাইসা মিন্না, এই বান্দা তো, এই উম্মত তো দুনিয়াতে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে লড়াই সংগ্রাম করেছে, ইসলামের দাওয়াত এসেছিল, ইসলামের দাওয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এই কালিমাতুল্লাহ ডাক এসেছিল, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আর আপনি জাতীয়তাবাদ এই মত এখানে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আর হাসরের ময়দানে যদি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরিচয় দেয় লাইসা মিন্না, আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আপনি কি জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন, জান্নাতে যেতে পারবেন? ভাইরা আমার, কথা অত্যন্ত সংক্ষেপ। এই যে আজকে এই মাহফিলে জমা হয়েছে, অনেকের মধ্যে নানান ধারণা কাজ করে, অনেক ধারণা কাজ করে যে আমরা এতদিন ইসলামের এত বলবালা শুনি নাই, ইসলামের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে কিংবা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এভাবে এত আলোচনা শুনি নাই। হঠাৎ করে ওনারা কোত্থেকে আলোচনা আমদানি করলো? অনেকের প্রশ্ন আসে না? ভাইরা আমার, খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আজকে যে দাওয়াত আমরা আপনাদের দুয়ারে নিয়ে এসেছি, এই দাওয়াত আমাদের মন গড়া কোনো দাওয়াত নয়, এই দাওয়াত সেই দাওয়াত 1400 বছর আগে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে কিংবা মক্কাতে, গোটা আরব কিংবা আজমে যে দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন, সেই দাওয়াত আজকে আপনাদের দুয়ারে নিয়ে এসেছি। এই দাওয়াত নতুন কোনো দাওয়াত নয়। বালাকোটে জিহাদ যুদ্ধ কিছুদিন আগে হয়েছে। আমার পূর্বপুরুষরা আমাদের থেকে শুরু করে বালাকোট পর্যন্ত, আমি যদি আপনাদের সামনে এই সাজারা কিংবা ধারাবাহিকতা বয়ান করি 1 মিনিট শেষ করে দিব, রাসূল পর্যন্ত বয়ান করা যাবে। আমার বড় আব্বু জানের হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার একটু আগে থেকে ধরলে আমাদের পীর সাহেবরা যদি তাদের থেকে ধরি, আমাদের বর্তমান পীর সাহেব আছেন, পীর সাহেব চরমনাই হযরত মাওলানা শেখ চরমনাই হাফিজাহুল্লাহ, তাদের থেকে তারা এই জিহাদের এলায় কালিমাতুল্লাহর বায়াত গ্রহণ করেছেন। তাদের ওয়ালিদ মুহতারাম হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি এই বায়াত গ্রহণ করেছেন। হযরত মাওলানা ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি এই বায়াত গ্রহণ করেছেন। আমার বড় আব্বু জানের হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি এই বায়াত গ্রহণ করেছেন।
রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি থেকে তিনি এই বায়াত গ্রহণ করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এই আলাই কালিমাতুল্লাহ এই বায়াত গ্রহণ করেছেন। নূর মোহাম্মদ জনজানবী রহমতুল্লাহি আলাইহি থেকে তিনি বায়াত গ্রহণ করেছেন। আহমদ শহীদ বেহবি রহমতুল্লাহি আলাইহি থেকে যিনি বালাকোটে শাহাদাত বরণ করেছেন, বালাকোটে নেতৃত্ব দিয়েছেন। সেই বালাকোটের কাফেলা আজকে বাংলাদেশে মেহনত করছে। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ বালাকোটে যেভাবে দুশমনরা পরাজিত হয়েছিল, বাংলাদেশে ইনশাআল্লাহ দুশমনরা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, আগামীতে যে সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছে, আমার ভাই আপনার ভাই বলে গিয়েছেন আগামীর শতাব্দী ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য সব মন্ত্রতন্ত্রকে মাটির নিচে দাফন করে দিয়ে আমরা শাহাদাতের বিষয়, শাহাদাতের আশায় ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক